ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই বিশ্বজুড়ে নতুন করে আলোচনা। ইরানের বিপদে কি তবে সরাসরি পাশে দাঁড়াচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া? রাশিয়ার আধুনিক যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা প্রযুক্তি এগুলো কি বদলে দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য? আজ আমরা জানব ঠিক কী ঘটছে ইরান এবং রাশিয়ার সামরিক সহযোগিতার নেপথ্যে। তো চলুন ভিডিওটি শুরু করি। দীর্ঘদিন ধরেই ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত এবং সামরিক সম্পর্ক জোরালো হচ্ছে। বিশেষ করে রাশিয়ার আধুনিক SU-35 যুদ্ধবিমান ইরানের বিমান বাহিনীতে যুক্ত হওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক গুঞ্জন রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান বিমান বাহিনীতে থাকা বেশিরভাগ বিমানই বেশ পুরনো। এই অবস্থায় রাশিয়ার তৈরি অত্যাধুনিক SU-35 যুদ্ধবিমান ইরানের হাতে আসে, তবে তা তাদের আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করবে। এই যুদ্ধবিমানগুলো অত্যন্ত চটপটে এবং আধুনিক রাডার সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যা যে কোনো দেশের বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই তেল আবিব তথা ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক আধুনিকায়নকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। যদি ইরান রাশিয়ার কাছে থেকে শুধু যুদ্ধবিমানই নয়, বরং অত্যাধুনিক S-400 মতো যুদ্ধবিমান মিসাইল সিস্টেম পায়, তবে ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষে ইরানের আকাশসীমায় প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর এই কারণেই রাশিয়ার এই সম্ভাব্য পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্যের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন ওঠে, রাশিয়া কেন এই মুহূর্তে ইরানকে এতটা সাহায্য করছে? বিশেষজ্ঞরা বলছেন এটি একটি দ্বিপাক্ষিক কৌশল। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে ইরান ও রাশিয়ায় একে অপরকে প্রয়োজন। একদিকে ইরান যেমন রাশিয়ার ড্রোন ও সামরিক প্রযুক্তি তৈরিতে সহায়তা করছে, ঠিক তেমনই রাশিয়াও ইরানকে আধুনিক যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এটি মূলত ওয়াশিংটন এবং তার মিত্রদের ওপর চাপ সৃষ্টির একটি বড় কৌশল। রাশিয়া ও ইরানের এই জোট কি সত্যিই মধ্যপ্রাচ্যে কোনো বড় যুদ্ধের রূপ নেবে, নাকি এটি কেবলই শক্তির ভারসাম্য বজায় রাখার একটি কূটনৈতিক চাল, সেটা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত, পুতিনের এই সামরিক সমীকরণ বিশ্ব রাজনীতিকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? রাশিয়ার যুদ্ধবিমান কি সত্যি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।